নমস্কার দর্শক, আমি শ্রীকৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম। ভালো খবর আছে, চাকরির খবর আছে, লোকাল চাকরির খবর আছে, তাই সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট করে লাইক কমেন্ট করে শেখাবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। বেকার যুবক যুবতীদের কাছে পৌঁছে দেবেন যাতে তাদের উপকার হয়। আমাদের ভিডিওগুলো দেখার সঙ্গে সঙ্গে লাইক করে দেবেন। লাইক করলে আমাদের উৎসাহ বাড়ে। সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন ইউটিউবে, ফলো না করলে ফলো করুন ফেসবুকে, এবং ফলো যদি না করেন ইনস্টাগ্রামে শিলচর নিউজ নেটওয়ার্কটা আপনারা দয়া করে ফলো করে দেবেন। এরকম সঙ্গে সবসময় থাকবেন আমাদের। দর্শকবৃন্দ, চাকরির খবর দেবো তার আগে একটা বন্যার ভিডিও, সেই যেটা নিউজ মহলে দেখানো হচ্ছে। অনেকেই চিন্তা করছেন যে আমাদের হয়তো বরাকের কোনো জায়গাতে এরকম না। আমাকে একটা ফোন আসে, তার জন্য সেটা স্পষ্টীকরণ দিয়ে দিচ্ছি। যেটা সেই নদীর বাঁধ ভাঙার যে ভিডিওটা, সেই ভিডিওটা মঙ্গলদৈ জেলা থেকে। মঙ্গলদৈ শিগিলে নোয়া নদীর বাঁধ ভেঙেছে। নোয়া নদীর বাঁধ ভাঙার কারণে সেখানে বেশ কয়েকটা গ্রাম বন্যায় কবলিত হয়েছে। প্রশাসন অলরেডি সেখানে সেই ব্যবস্থা করে দিচ্ছে। দর্শকবৃন্দ, তার সঙ্গে সঙ্গে জানা গেছে আই নদী ও মানস নদীর জল বিপদসীমা অতিক্রম করেছে। মানে লোয়ার আসামেও প্রচণ্ড সেখানে এখন সেই বন্যার আশঙ্কা। আপনারা তো জানেন যে অবস্থা বন্যায় আসামের বিভিন্ন প্রান্তে, এখন অন্যদিকেও বন্যার সতর্কবাণী। আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা মহাশয়ের সঙ্গে বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে এসেছেন। আজকে সেটা দেখা গেছে। দর্শকবৃন্দ, 6 আগস্ট থেকে আসামে ছাত্রছাত্রীদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে নিযুত ময়না ও নিযুত বাবু প্রকল্প। দর্শকবৃন্দ, 6 তারিখ থেকে 452টি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের দেওয়া হবে ফর্ম। ছাত্রছাত্রীদের বইপত্র কেনার জন্য এই টাকাটা দেওয়া হবে। ক্লাস 11 এবং 12 ডিপ্লোমা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের পলিটেকনিকেও যারা আছে তারাও সবাইকে 800 টাকা মান্থলি দেওয়া হবে। তার সঙ্গে ইউজি আন্ডার গ্রাজুয়েট যারা, টিইপি অ্যান্ড ডিপ্লোমা থার্ড ইয়ার পলিটেকনিক যারা, তারাও 1250 টাকা করে দেওয়া হবে, মানে ডিগ্রি যারা পড়েন তাদেরকে। তার সঙ্গে সঙ্গে পিজি, ডিগ্রির উপরে যারা পড়েন, পিজি এবং বিএড যারা করেন তাদেরকে 2500 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেটা নিযুত ময়নার জন্য, সেই ছাত্রীদের জন্য। নিযুত বাবুর জন্য হচ্ছে সেই আন্ডার গ্রাজুয়েটে যারা আছে তাদেরকে, সেই ইউজিতে যারা পড়াশোনা করছে তাদেরকে 1000 টাকা, এবং পিজিতেও যারা পড়াশোনা করছে তাদেরকে 2000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে নিযুত ময়না এবং নিযুত বাবু প্রকল্পের অধীনে। শিলচরের মেডিকেল কলেজ থেকে বীরবল বাজার পর্যন্ত আজকে প্রশাসনের উচ্ছেদ অভিযান চলেছে। আপনারা হয়তো যে জানেন না, আপনারা জেনে নিন যে সেখানে এখন বীরবল বাজার থেকে মেডিকেল পর্যন্ত 4 লেনের রাস্তা হবে। একটা ভালো জিনিস দেখা গেছে, সেখানে বহু মানুষ নিজের দোকানপাট অলরেডি ভেঙে দিচ্ছেন। ওনারা ইচ্ছাতে জায়গা ওনারা দিয়ে দিচ্ছেন যাহাতে রাস্তাটা বড় হোক, কারণ সেই এলাকাতে প্রচণ্ড জামের কারণে মানুষ চলাফেরা করতে পারে না। আজকে সেখানে চলেছে উচ্ছেদ অভিযান এবং আগামীকালেও চলবে। শীঘ্রই সেই 4 লেনের রাস্তা বানানোর কাজ সেটা চলবে। মেডিকেলের এক সাইডে সম্পূর্ণ দেওয়ালও ভেঙে দিয়েছে প্রশাসন বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, চাকরির দুটা লোকাল চাকরি, তাই লোকাল চাকরি আপনারা বিয়ে করে দিন, লোকাল ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দেবেন। আইএসও সার্টিফাইড একটা অটোমোবাইল কোম্পানিতে শিলচর করিমগঞ্জের শোরুমের জন্য ওনারা লুক নিচ্ছেন, অ্যাকাউন্টেন্ট নিচ্ছেন, বিকম, এক্সপিরিয়েন্স ইন টেলি এবং এক্সেল, 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে। বেতন 15,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। তারপরে মার্কেটিং এক্সিকিউটিভ, হায়ার সেকেন্ডারি পাস, 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স মার্কেটিং ফিল্ডে থাকতে লাগবে। বাইক থাকতে লাগবে। বয়স 30 থেকে 45 বছর। বেতন 20,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে। কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, মহিলা, গ্র্যাজুয়েট, এক্সপার্ট এমএস অফিস, ওয়ার্ড, এক্সেল এইগুলাতে জানতে লাগবে। 1 থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স অফিস ওয়ার্কে থাকতে লাগবে। বেতন 10,000 পার মান্থ দেওয়া হবে। গ্রাফিক ডিজাইনার, হায়ার সেকেন্ডারি পাস, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে লাগবে গ্রাফিক ডিজাইনিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে। বেতন 12,000 প্রতি মাসে। ফোন নাম্বার হচ্ছে আপনাদের সেই 6002929175, 10/8/2026 এই যে ডেট, তার আগে আপনাদেরকে সেই ফোন নাম্বারে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের বায়োডাটা পাঠাতে লাগবে। আরও একটা চাকরি আছে দর্শকবৃন্দ, শিলচরের রংপুরের সবিতা অটোমোবাইলসে এখন নেওয়া হচ্ছে লুক বিভিন্ন বিভাগে। তো আপনারা দেখে নিন খবরগুলো কোন কোন বিভাগে নেওয়া হচ্ছে বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে সার্ভিস ম্যানেজার, এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি, ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এক্সপিরিয়েন্স মিনিমাম 2 থেকে 3 বছর এক্সপিরিয়েন্স ম্যানেজারিয়াল রোল অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে হতে লাগবে। সার্ভিস অ্যাডভাইজার,
কোয়ালিফিকেশন হচ্ছে হায়ার সেকেন্ডারির উপরে হতে লাগবে, হায়ার সেকেন্ডারি পাস হতে লাগবে, 1 বছরের এক্সপিরিয়েন্স অটোমোবাইল ফিল্ড, ফেস টু ফেস কাস্টমার হ্যান্ডলিং, প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস বলে দেওয়া হয়েছে। মাস্টার জব কন্ট্রোলার কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা অর আইটিআই ইন অটোমোবাইল ফিল্ড, এক্সপিরিয়েন্স ফ্লোর ম্যানেজমেন্ট, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কশপ, প্রফিসিয়েন্সি ইন এমএস অফিস। আরেকটা হচ্ছে ফ্লোর কোয়ালিটি কন্ট্রোলার, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে ডিপ্লোমা অর আইটিআই ইন অটোমোবাইল ফিল্ড, এক্সপিরিয়েন্স হচ্ছে আপনাদের ফ্লোর সুপারভিশন, এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কশপ, শুড হ্যাভ ভেহিকল ড্রাইভিং নলেজ অ্যান্ড পজেস এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে লাগবে, সঙ্গে এমএস অফিস জানতে লাগবে। কাস্টমার এক্সপিরিয়েন্স ম্যানেজার নেওয়া হচ্ছে, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে আপনাদের গ্র্যাজুয়েট, মিনিমাম 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স এবং সেলস ফাংশন নলেজ অ্যাবাউট অটোমোবাইল ইন্ডাস্ট্রি, কম্পিউটার নলেজ থাকতে লাগবে, এমএস অফিস, সিআরএম টুলস, ডিজিটাল রিপোর্টিং, কাস্টমার হ্যান্ডলিং জানতে লাগবে। ফিল্ড সেলস কনসালটেন্টস নেওয়া হচ্ছে ইভি 4 হুইলারের জন্য, এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েট, এক্সপিরিয়েন্স হচ্ছে মার্কেটিং ওর সেলস এক্সপিরিয়েন্স অটো ইন্ডাস্ট্রিতে 4 হুইলারে, তারপরে এক্সপিরিয়েন্স প্রেফার্ড, এক্সপিরিয়েন্স থাকলে দেওয়া হবে। শুড বি ওয়েল ভার্সড ইন লোকাল অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, লোকাল ভাষা জানতে লাগবে, ইংলিশ হিন্দি জানতে লাগবে, 2 হুইলার থাকতে লাগবে। স্যালারি নিগোশিয়েবল, এইসব যে বলে দিলাম সবগুলাতে বেতন আলোচনা সাপেক্ষে আপনারা কি করতে পারবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9435071688, 9435071688, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা বায়োডাটাটা আপনারা পাঠিয়ে দেবেন। চৌধুরী টেক্সটাইলে এইবার অনলাইন কম্পিটিশন বিগ বাম্পার সেল চলছে। এন্ড অফ সিজন সেল যেটা, সেটাতে একটা কিনলে 20% ডিসকাউন্ট, 2টা কিনলে 30% ডিসকাউন্ট, 3টা কিনলে 40% ডিসকাউন্ট। ক্লিয়ারেন্স সেলে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে ছাড়। তাছাড়া শাড়ি এবং ওয়েডিং ক্লথে থাকছে 30% ছাড়। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। আসন্ন মনসুন সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো 22 ক্যারেট HUID হলমার্কযুক্ত সোনার গহনার উপর ধামাকেদার ডিসকাউন্ট এবং হীরার গহনার মূল্যের উপর 20% ডিসকাউন্ট। তাছাড়াও থাকছে ওল্ড গোল্ড এর পরিবর্তে নতুন হলমার্কযুক্ত সোনার গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাড়াতাড়ি করুন, শ্যামসুন্দর জুয়েলার্সে আসুন, প্রতি রবিবারে খোলা থাকে। অ্যাড্রেসটা হচ্ছে শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ট্রেন ক্যান্সেলেশনের খবর, আপনারা যারা রেল যাত্রা করছেন তাদের জন্য বিশেষ খবর হচ্ছে 2টা ট্রেন ক্যান্সেল হয়ে গেছে 6 তারিখ এবং 7 তারিখে। 6 তারিখে শিলচর গুয়াহাটি শিলচর এক্সপ্রেস, গুয়াহাটি থেকে শিলচর যেটা আসবে 6 তারিখের সেটা 15615 সেটা ক্যান্সেল হয়েছে। শিলচর থেকে গুয়াহাটি যেটা যাবে 7 তারিখে 15616 সেটাও ক্যান্সেল হয়ে গেছে বলে দেওয়া হয়েছে। রিশিডিউল হয়েছে, রিশিডিউল মানে সময় পরিবর্তন হয়েছে। সেই নারঙ্গি আগরতলা এক্সপ্রেস যেটা 6 তারিখের আগরতলা নারঙ্গি এক্সপ্রেস, গুয়াহাটি সাইরেং এক্সপ্রেস, সাইরেং গুয়াহাটি এক্সপ্রেস, রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস, শিলচর রঙ্গিয়া এক্সপ্রেস, আগরতলা ফিরোজপুর কান্ট এক্সপ্রেস, শিলচর তিরুবনন্তপুরম সেন্ট্রাল এক্সপ্রেস, এইগুলা সব সেই রিশিডিউল হয়েছে, আবার সময় পরিবর্তন হয়েছে। তো আপনারা রেলযাত্রা করার আগে ভালোভাবে আপনারা সময়টা আপনারা একবার জেনে নেবেন। আসাম ইউনিভার্সিটির সামনে ছাত্রছাত্রীদের আজকে প্রতিবাদ। শিলচর থেকে আসাম ইউনিভার্সিটির রাস্তার মেরামত করার জন্য ছাত্রছাত্রীরা প্রতিবাদ সাব্যস্ত করেন। এই জরুরি রাস্তাটা সরকার বা জেলা প্রশাসন কেন ঠিক করছে না তা নিয়ে প্রশ্ন উত্থাপন করেন সেই সকল ছাত্রছাত্রীরা। সেই খারাপ রাস্তার কারণে আপনারা তো জানেন শিলচরে তো অনবরত এখন প্রতিবাদ চলছে এই রাস্তার জন্য, এবং এখন আসাম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও প্রতিবাদ শুরু করে দিয়েছে। सभी को नमस्ते। पहले तो आसाम विश्वविद्यालय के छात्रों, बाकी जितने भी हमारे हरंगमारा वासी नॉन टीचिंग और टीचिंग स्टाफ, सभी को धन्यवाद। आज के हम लोग ने जो प्रोटेस्ट किया है, रास्ता को लेकर जो आंदोलन किया है, उसका एक स्वरूप निकल के आया है कि हमारे प्रशासन से ये लिखित में हम लोग ने लिया है कि वो लोग 9 अगस्त को काम शुरू करेंगे और 10 दिन में ये काम ख़त्म करेंगे। तो इसलिए हम सभी विश्वविद्यालय के सभी छात्र छात्राओं, सभी प्रशासन, एडमिनिस्ट्रेटिव, हमारे हरंगमारा के निवासी सभी को धन्यवाद देना चाहते हैं कि हम लोग का ये आंदोलन सफल रहा। वंदे मातरम, भारत माता की जय।
শিলচরে ইডি এর অভিযান, শিলচর এবং শ্রীভূমি দুটা জায়গাতে ইডি এর অভিযান চলেছে বলে সেটা জানা গেছে। ইডি এর অভিযান ভার্মিস সুপারির ব্যবসায়ীদের বাড়িতে নাকি অভিযান চালিয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। শিলচরের হাসপাতাল রোডের দীপঙ্কর দেব এবং চামড়া গোদামের ব্যবসায়ী একজন জাকির নামের তার বাড়িতে এখন ইডি অভিযান চালিয়েছে। তার সঙ্গে সঙ্গে শ্রীভূমিতেও ইডির অভিযান সেই চালানো হয়েছে মাইজডিহিতে। সেখানেও কবির আহমেদ নামের একজন ব্যবসায়ীর বাড়িতে সেই সুপারি সিন্ডিকেটের অভিযোগে সেখানে অভিযান চলেছে। প্রায় বেশ কয়েক ঘন্টা তাদের বাড়িতে অভিযান চালিয়েছে ইডি বলে সেটা জানা গেছে। ফেসবুকের মালিককে 3 দিনের ভিতরে ক্ষমা চাইতে লাগবে প্রধানমন্ত্রী মোদীকে। তার সেই স্টুডেন্ট প্রোটেস্টের সময় প্রধানমন্ত্রী মোদী ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছিলেন, সেটা ডিলিট হয়ে গিয়েছিল। তার জন্য সরকারের তরফ থেকে সেটা বলে দেওয়া হয়েছে এবং ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ দেরি না করে উনি ক্ষমাও চেয়েছেন বলে সেটা জানা গেছে। আজকে আসামে ভূমিকম্প, আপনারা জানেছেন কি না সেটা জানাবেন। আসামে ভূমিকম্প 4:35 বিকালে 3.1 3.1 প্রাবল্যের অভিকেন্দ্র হচ্ছে নওগাঁয়ে সেই ভূমিকম্পটা হয়েছে এবং আশেপাশেও সেটা অনুভূতি হয়েছে বলে সেটা জানা গেছে। শিলচরের তারাপুর ইএনডি কলোনির সড়কের বেহাল অবস্থা মিলছে শুধু সেই নেতাদের আশ্বাস। আপনারা তো জানেন শুধু বলছে হবে হবে হবে, কখন হবে সেটা এখনো জানা যায়নি। এখন জনতাদের খুব বাড়ছে, অনবরত সামাজিক মাধ্যমে প্রতিবাদ শুরু হয়ে গেছে। রাস্তা সংস্কারের দাবি সেখানে জনগণের বলে সেটা জানা গেছে। শিলচরের মেইতেই মণিপুরী মহিলা সংগঠন যারা আছেন, যে একটা আছে ময়রা পাইবি, সেই ময়রা পাইবি এর তরফ থেকে মাদকদ্রব্যের বিরুদ্ধে মশাল মিছিলের জন্য অনুমতি চাওয়া হয়েছে। অনুমতির জন্য জেলা শাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। মদ, গাঞ্জা, ড্রাগস সহ অন্যান্য নেশাজাতীয় সামগ্রীর কারণে ক্রমশ সেই অপরাধ বাড়ছে আমাদের শিলচর শহরে এবং সেজন্যই সেই মহিলারা, সেই ময়রা পাইবি যে সংগঠনের মহিলারা, ওনারা মশাল মিছিল বের করতে চাইছেন। মালগ্রাম থেকে এসেছি। মালগ্রাম ময়রা পাইবির আমি সেক্রেটারি, আমার নাম স্নেহলতা সিনহা। বিশেষ করে মালগ্রাম মণিপুরী ময়রা পাইবির পক্ষ থেকে আজ আমরা ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে একটি মেমোরেন্ডাম প্রদান করিয়াছি যে মণিপুরী ময়রা পাইবি সংগঠনের পক্ষ থেকে আমরা সমাজবিরোধী কার্যকলাপ থেকে রক্ষা করার উদ্দেশ্যে ও সুস্থ সমাজ, সুস্থ পরিবেশ গঠনের লক্ষ্যে আমরা রাত্রিবেলায় 40 থেকে 50 জন মহিলা হাতে মশাল ধরে মালগ্রাম অঞ্চল পরিক্রমা করিয়া থাকি। সেজন্য ডিস্ট্রিক্ট কমিশনারের কাছে মেমোরেন্ডাম মধ্যে অবগত করার জন্য আমাদের ময়রা পাইবি সংগঠনের চিন্তাধারাকে জেলা প্রশাসনের সহযোগিতার জন্য অনুরোধ ও বিনম্র প্রার্থনা করিতেছি। ইউপিআইয়ে 2000 টাকার উপরে পেমেন্ট করলে লাগতে পারে চার্জ ভবিষ্যতে, তার জন্য প্রস্তুতি চলছে বলে সেটা জানা গেছে। আমরা যে সময় স্ক্যানারে পেমেন্ট করি না, 2000 টাকার উপরে যদি পেমেন্ট করি হয়তো চার্জ লাগতে পারে ভবিষ্যতে বলে এরকম জানা যাচ্ছে দর্শকবৃন্দ। তার জন্য হয়তো প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সেটা জানা গেছে। E20 ইথানল আমেরিকা সব থেকে বেশি বানায়, সেই জন্যই আমেরিকা ভারত সরকারকে ইথানল কেনার জন্য প্রেশার দিচ্ছে বলেই ভারতে E20 লাগু করলো সরকার বলে এরকমই একটা অভিযোগ উত্থাপন করেছেন আম আদমি পার্টির যিনি প্রাক্তন দিল্লি যিনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল মহাশয়। উনি বলেছেন যে আমেরিকা E20 ইথানল তো বানাচ্ছে, কিন্তু ইথানল আমেরিকাতে সেটা কনজিউম হচ্ছে না, সেজন্য ভারতকে প্রেশার ক্রিয়েট করছে যে ইথানল কেনার জন্য, এবং সেজন্যই সেই ইথানল পেট্রোলের সঙ্গে মিশ্রিত করা হয়েছে বলে অরবিন্দ কেজরিওয়াল মহাশয় এরকম অভিযোগ উত্থাপন করে উনি প্রতিবাদও করেছেন, বিভিন্ন সাংবাদিক সম্মেলন করেও উনি সেটা জানিয়েছেন। এই হচ্ছে দর্শকবৃন্দ আজকের স্পেশাল কয়েকটা আপডেট আপনারা তাড়াতাড়ি সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে থাকে। আমি শ্রী কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।